বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই হেডলাইন্স। তৃণমূলকে ভোট দিলে তা পড়ছে বিজেপিতে, চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মাজনায়। বেশ কিছুক্ষণ ভোট বন্ধ, ইভিএম কারচুপির অভিযোগ তুলল তৃণমূল। কাঁথির সাবাদপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা, চালককে মারধরের অভিযোগ, ভাঙল গাড়ির কাঁচ। শালবনীতে আক্রান্ত সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ, ইট ছোড়া হলো পিঠ লক্ষ্য করে। ভোটের সময় তৃণমূলে হয়ে কাজ করো, তমলুকে বিজেপি নেতাকে নাকি ফোন করেছে মমতা। সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা, অডিও ক্লিপ প্রকাশ্যে এনে কমিশনে রাজ্য বিজেপি। বিজেপির মণ্ডল সভাপতিকে গুলি করে মারার হুমকি দিয়ে বিতর্কে পুরুলিয়া তৃণমূল প্রার্থী, উত্তেজনা কেশিয়ারিত। ভোটের সকালে বাড়ির উঠোনে মিলল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। মতুয়া ধাম বলে পরিচিত বাংলাদেশের ওরাকান্দিতে গিয়ে ভোট অবসেশন মোদির। বড় মা আমাকে স্নেহ করতেন, মোদি বললেন বয়সে ছোট হলো অনেক শিখেছি শান্তনু ঠাকুরের কাছ থেকে। তৃণমূলকে ভোট দিলে তা নাকি গিয়ে পড়ছে বিজেপিতে, এমনই অভিযোগে তোলপাড় কাঁথি দক্ষিণের মাজরা। 8 দফা ভোটের প্রথম দিনে দুটো বুথে ভোট গ্রহণ বন্ধ রাখা হয় বেশ কিছুক্ষণের জন্য। ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফার ভোটেই ইভিএম কারচুপির অভিযোগ, এটা কাঁথি দক্ষিণের মাজনা। ভোটারদের একাংশের অভিযোগ, তারা যে যেখানেই ভোট দিন না কেন তা কিন্তু গিয়ে পড়ছে বিজেপিতে। আমি তৃণমূলে দুটো ফুলে ছাপ দিলে আমার ফটো আসছে, পদ্ম ফুলের ছবি আসছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে মাজনার দুটো বুথে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সাম্প্রতিক নির্বাচনী প্রচারে বারবার ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক থাকতে বলেছিলেন দলীয় কর্মীদের। যদিও কাঁথি দক্ষিণে মাজনা বুথের প্রিসাইডিং অফিসারের দাবি ইভিএম কারচুপি হয়নি, সব ঠিক রয়েছে। যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্যই ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী অমিত শাহ টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনেছে। শুভেন্দু অধিকারী জানে এই জেলায় হারবে। দীর্ঘ চাপানোতর 3.5 ঘন্টার পর ভোট গ্রহণ শুরু হয় ঠিকই, কিন্তু মাজনার ভোটারদের বড় অংশের মধ্যেই থেকে গিয়েছে ইভিএম নিয়ে সন্দেহ। আকাশ বার্তা। এদিকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের ঘটনায় তপ্ত কাঁথি, তার ড্রাইভার ইটের গায়ে আহত হয়েছেন বলে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য বিজেপির অন্তর্কলহ বলে বিষয়টা উড়িয়ে দিয়েছে। ভোট শুরুর প্রথম দিনেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝোঁকা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা হলো। প্রথম দফার ভোটেই তপ্ত হয়ে উঠল কাঁথির সাবাজপুর। সৌমেন্দু বলেছেন সাবাজপুর বুথে রিগিং করছিল তৃণমূল, সেখানে যেতেই তার গাড়ির ওপর হামলা চালানো হয়। রামগোবিন্দ দাসের নেতৃত্বে চিরাচরিতভাবে তিনি তার বুথ দখলের কাজ এবং ছাপ্পা মারার কাজ করছিলেন। আমি এখানে ঢোকার পরেই তাদের সেই কাজে ব্যাঘাত ঘটে। তারপরে ওনারা আমার পেছন পেছন বুথে যান, আমি কেন এসেছি তার ব্যাপারে কৈফিয়ত চান। এইভাবে গণ্ডগোলটা ওনারা শুরু করেন। তারপরে আমাদের যখন এই বুথ থেকে বেরিয়ে আসছি তখন আমাদের 3-4 জন কার্যকর্তাকে ওরা, আমি দেখিও নি, মানে অনেককেই প্রচণ্ডভাবে মারধর করে হসপিটালাইজ করেছেন। তারপরে আমার ড্রাইভারকে হঠাৎ মারলেন ধরে, তারপরে আমার গাড়িটাকে এভাবে র্যানস্যাক করেছে। গাড়ির চালকের অভিযোগ, পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে কাঁচ, মারধর করা হয়েছে তাকে। গাড়ি থেকে নেমে সৌমেন্দু যখন ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন তখনই হামলা চালানো হয়। আকাশ বার্তা। শালবনীতে আক্রান্ত হলেন সুশান্ত ঘোষ। ভোট কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তা গিয়ে লাগে প্রাক্তন মন্ত্রীর পিঠে। ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো মাত্র নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন ওই দুষ্কৃতীকে। শালবনীতে সুশান্ত ঘোষের ওপর আক্রমণ হলো সাত সকালেই। ভোটের প্রথম দিনেই আক্রান্ত হলেন প্রাক্তন মন্ত্রী, সিপিআইএমের ডাকসাইটে নেতা। ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন তিনি। শালবনীতে আজ ভোট ছিল, এখানে সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ। ভোট কেন্দ্রের দিকে যাওয়ার সময় পেছন থেকে একজন আদলা ইট তুলে প্রার্থীর দিকে তাক করে ছোড়ে। সুশান্ত ঘোষের পিঠে লাগে ইট, তিনি ঘুরে দাঁড়ান। মুহূর্তে পুলিশ দুষ্কৃতীকে ধরে ফেলে, তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সুশান্তর গাড়িতেও ভাঙচুর হয়েছে বলে প্রার্থীর অভিযোগ। আকাশ বার্তা। রাজ্যে প্রথম দফার নির্বাচনে বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় 70%। তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঝাড়গ্রামে প্রায় 72%, পূর্ব মেদিনীপুরে 70%, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দানের হার 69%-এর কাছাকাছি। বহু জায়গাতেই রয়েছে এখনো দীর্ঘ লাইন। কোভিডের কারণে ভোট দানের সময় বাড়িয়ে করা হয়েছে সন্ধ্যে 6:30 পর্যন্ত।
এবার আর শুধু খেলা হবে স্লোগান নয়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভা থেকে বল ছুড়ে সত্যি সত্যি খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এক পায়ে এমন শট দেব যে বিজেপি বোল্ড আউট হয়ে যাবে। লুপতে পারেন তো, লুপতে পারেন তো, ধরতে পারবেন তো, আর একটু দূরে যান, আমি তো বসে করছি, জোর কম পাবো। বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। এতদিন খেলা হবে ছিল স্লোগানে, এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সভায় সত্যি সত্যি বল হাতে খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোল্ড আউট, বিজেপি বোল্ড আউট। শুনুন, খেলতে আমিও ভালো পারি, ওই এক পায়ে এমন শট দেব না যে মাঠের বাইরে বিজেপি তোমাকে বের করে দেবো কান মূলে একেবারে রাজনৈতিকভাবে। কাল নন্দীগ্রামে গিয়ে সেখানে ঘাঁটি গাড়বেন মমতা, থাকবেন ভোট পর্যন্ত। বিজেপি গুন্ডারা কি করতে পারে সেটা আমি কাছ থেকে দেখতে চাই। 1 এপ্রিল নন্দীগ্রাম ভোটের আগে কার্যত বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী। আকাশ বার্তা। ভোটের দিনেও অশান্তি এড়াতে পারল না পূর্ব মেদিনীপুর। ভগবানপুর বিধানসভার পটাশপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষ চরমে পৌঁছয়। বোমায় আহত হলেন পটাশপুর থানার ওসি সহ 2 নিরাপত্তারক্ষী। ঘটনায় পাকিস্তানি যোগ রয়েছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ওসি দীপক কুমার চক্রবর্তী সহ 2 পুলিশ কর্মী আহত হওয়ার সঙ্গে পাকিস্তানের যোগ খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বলেন, পটাশপুরে কিছু পাকিস্তানপন্থী জঙ্গি এসে হামলা চালিয়েছে। তার তির্যক মন্তব্য, তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই, শুধু গুন্ডা বদমাশ রয়েছে, তারাই অশান্তি পাকাচ্ছে। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে সিরিয়াতে, আর পটাশপুরে তো ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। তো কোনো রাজনৈতিক করুন বলে আমি মনে করি। আমাদের লোকরা প্রতিরোধ করেছে, রাত্রে পুরো এলাকা দখল ছিল, যেখানে করেছে ভোটাররা বেরিয়েছে, প্রতিবাদ করেছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। রাতে টহল দেওয়ার সময় পটাশপুরের 700 মালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। জখম ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জওয়ানের অবস্থা আশঙ্কাজনক, তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। যদিও কমিশনের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। রাজ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও হিংসা এড়াতে ব্যর্থ হলো কমিশন। আকাশ বার্তা। নন্দীগ্রামে ভোট বৈতরণী পার হতে নাকি বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করে সাহায্য চেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলে সেই অডিও ক্লিপ নিয়ে কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো, আমি জানি সবকিছু। তুমি একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। আপনাকে দেখে কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল, আপনার আদর্শ ভিত্তিতে, এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন সেদিনই, মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে 11 সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয়, আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন। 5 জন ব্রাহ্মণ ডেকে হোম যজ্ঞ করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম। কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরও যখন প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না, এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না। এটা কে করেছিল এটা তুমি জানো? তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না, এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না, সারা মেদিনীপুরে ঢুকতে দিত না। তাদের একটা জমিদারি চলতো। জানিয়ে রাখি, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা। তবে বিজেপির অভিযোগ, রেকর্ড করা এই ফোনের বার্তালাপে মহিলা কণ্ঠস্বরটি খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর যাকে ফোন করে তিনি ভোটে সাহায্য করার কথা বলছেন তিনি নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। একসময় তৃণমূলে থাকলেও এখন শুভেন্দু অধিকারীর খাস ঘনিষ্ঠ এই প্রলয় পাল। এই অডিও ক্লিপকে হাতিয়ার করেই ভোটকে প্রভাবিত করার অভিযোগ তুলে আজ কমিশনের দ্বারস্থ হন শিশির বাজুরিয়া, কৈলাস বিজয়বর্গীয়রা। ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো, আর কেউ ছিল না। সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো। কিন্তু আমরা বিজেপির অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা করতাম। বলিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এর চেয়ে বেশি আর কি প্রমাণ? আর একটা জিনিস বোঝাই গেল, 2 মের কি রেজাল্ট হবে আজকে মুখ্যমন্ত্রীর গলায় আমরা শুনে নিলাম। প্রলয় পালের দাবি, দিদি তাকে নন্দীগ্রামের ভোটে সাহায্য করার আবেদন করেছেন, কিন্তু এখন আর তার পক্ষে তা সম্ভব নয়। ওনার আজকের গিয়ে আমার কথা মনে পড়েছে, তাই ফোন করেছেন, ওনার সমর্থন চাইছেন, আমি যেন ওনার দলের হয়ে কাজ করি এবং ফিরে যাই। প্রথম দফার ভোটে বিজেপির হাতে গরম এই অডিও ক্লিপকে ট্রাম্প কার্ড করেই হইচই গেরুয়া শিবিরে। তবে ঘটনার সত্যাসত্য সম্পর্কে তৃণমূলের তরফেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকাশ বার্তা।
ইভিএম এ টিএমসির প্রতীকের পাশে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভোটারদের প্রভাবিত করা হচ্ছে তৃণমূল চিহ্নে বোতাম টেপার জন্য। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার মানবাজার বিধানসভার 16 নম্বর বুথে। ঘটনাটিকে ঘিরে ভোটারদের বিক্ষোভে বেশ কিছুক্ষণ থমকে যায় ভোটদান পর্ব। ভোটের দিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে রহস্য মৃত্যু বিজেপি কর্মীর। বাড়ির উঠোনে মিলল রক্তাক্ত দেহ। তৃণমূলের দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। ভোটের সকাল আলো ফুটতেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি এলাকায় বেগমপুরের চাঞ্চল্য। বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখা যায় বিজেপি কর্মী মঙ্গল সোরেনের দেহ। মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন, অন্য জায়গায় খুন করে তৃণমূল দুষ্কৃতীরা দেহ বাড়ির উঠোনে ফেলে গিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ভোটের দিন খুনের ঘটনায় কেশিয়ারি থমথমে। জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর নির্বাচন কমিশন বলছে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভোটের কোনো যোগ নেই, কিন্তু মানতে চাইছে না বিজেপি। তাদের দাবি গতকাল বিজেপি কর্মী মঙ্গল সোরেনের সঙ্গে তৃণমূলের বচসা হয়েছিল, এরপরেই তাকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, যেখানে যেখানে তৃণমূল হারবে সেখানেই তারা অশান্তি পাকাচ্ছে। আকাশ বার্তা। বিজেপির মণ্ডল সভাপতিকে প্রকাশ্যে গুলি করে মারার হুমকি দিল তৃণমূল প্রার্থীর। পুরুলিয়া বিধানসভার ভোট চলাকালীন বুথের বাইরে প্রথমে বচসা, সেখান থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। মুন্সেফডাঙ্গার এলাকার ওই ঘটনায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফাতেই ভোট কেন্দ্রের বাইরে বচসায় জড়িয়ে পড়ল যুযুধান বিজেপি তৃণমূল দুপক্ষ। ঘটনাটি পুরুলিয়া শহরের মুন্সেফডাঙ্গা এলাকার। অভিযোগ, পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে গুলি করে মারার হুমকি দেন বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে। টিএমসির ক্যান্ডিডেট সুজয় ব্যানার্জি সে আমাকে বলছে যে ওপেন সকলের সামনে বলল যে গুলি করে দেব। ঘটনাকে ঘিরে মুহূর্তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এলাকা জুড়ে। নতুন করে কোনো গন্ডগোল না হলেও ভোট পর্ব মিটতেই ফের তৃণমূল বিজেপি সংঘর্ষের আশঙ্কায় থমথমে গোটা এলাকা। আকাশ বার্তা। একাধিক অভিযোগ নিয়ে আজ কমিশনের দ্বারস্থ হলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কোথাও এজেন্ট নিয়োগ বা কোথাও বুথ দখল, নানান অভিযোগ নিয়ে তারা দফায় দফায় নালিশ জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। প্রথম দফার ভোটের দিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিভিন্ন রাজনৈতিক দল। আজ 5 জেলার 30টি বিধানসভা কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রথমে কমিশনে হাজির হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তাদের দাবি, সংশ্লিষ্ট বুথের ভোটারদের পোলিং এজেন্ট করতে হবে, অন্য বুথ থেকে এনে এজেন্ট করা যাবে না। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, দ্বিতীয় দফার ভোটে অন্য জায়গা থেকে এনে বুথ এজেন্ট যাতে না করা হয় তার দাবি করছি। সেকেন্ড ফেজ থেকে 8 ফেজ পর্যন্ত বুথের মধ্যেই অবস্থান করেন, বুথেই থাকেন, বুথের ভোটার তাকেই সেই বুথে এজেন্ট করার দাবি নিয়ে আমরা আজকে সাক্ষাৎ করেছি। মুখ্য নির্বাচন অফিসার জানিয়েছেন তিনি আজকেই অবিলম্বে বিষয়টি দিল্লিতে পাঠাচ্ছেন। জোট প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন, বুথ দখল হচ্ছে, বাহিনীকে কাজে লাগানো হচ্ছে না বলে কংগ্রেস কমিশনে অভিযোগ জানায়। এই বাধা বিপত্তি যদি চলতে থাকে সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এবং তার পরিণতিতে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটলে তার জন্য দায়ী কিন্তু নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের উপর বর্তাবে এবং স্টেট গভর্নমেন্টের উপরে বর্তাবে। রাজনৈতিক দলের পাশাপাশি ভোটকর্মী ঐক্যমঞ্চ কারচুপি ছাপ্পা ভোটের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানায়। আকাশ বার্তা। কোথাও ছোলা মুড়ি, কোথাও আবার চা বিস্কুট, ভোট দিয়ে বেরোতেই মিলল দারুণ আপ্যায়ন। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় খাবার বিলির ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কোথাও খাবার বিলি, কোথাও আবার নির্বাচনী বিধি লঙ্ঘন করে বুথের 200 মিটারের মধ্যে দেওয়াল লিখন। রাজ্যে প্রথম দফার ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল যুযুধান প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সারা বছর কে কি খেলো দেখার লোক থাকে না, কিন্তু পুরুলিয়ার পিঠাজোড়ে ভোট দিয়ে বেরোতেই বিজেপি কর্মীরা এগিয়ে দিলেন চা আর বিস্কুট। গেরুয়া আপ্যায়নে অবশ্য পিঠাজোড়কে টেক্কা দিয়ে গেল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। এখানে ডাঁই করে রাখার ছোলা আর মুড়ি বিজেপি কর্মীরা বললেন, ভোট দিন আর খেয়ে যান। প্রশ্ন উঠছে, খাবারের টোপ দিয়ে এখনো যদি ভোট কিনতে হয় তবে দেশ এগুলো কোথায়? এ কি সত্যিই আছে দিন? নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ খেজুরিতেও। কমিশন মুছে দেওয়ার পরেও বুথের 200 মিটারের মধ্যে দেওয়াল লিখন। এখানে কাঠগড়ায় তৃণমূল ও বিজেপি দুপক্ষই। আকাশ বার্তা।
বাংলাদেশে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মভিটিতে গিয়েও মোদির চোখ এ রাজ্যের নির্বাচনের দিকে। মতুয়া অস্ত্রের শান দিয়ে মোদির দাবি, ছোট হওয়া সত্ত্বেও শান্তনু ঠাকুরের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি, পেয়েছেন বড় মায়ের ভালোবাসা। বিদেশ সফরে গিয়েও মোদির মন রয়েছে রাজ্যের নির্বাচনে। মতুয়া ভোটকে যে পাখির চোখ করেছে গেরুয়া শিবির, সে কথা রন্ধ্রে রন্ধ্রে বোঝা গেল মোদির বাংলাদেশ সফরেও। আজ দ্বিতীয় দিনে ওরাকান্দির হরিচাঁদ ঠাকুরের জন্মভিটিতে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে বলেন পশ্চিমবঙ্গের ঠাকুরনগরের কথা। ঠাকুরনগরের বড় মায়ের যে ভালোবাসা পেয়েছেন তা তিনি সেখানে জানান। একই সঙ্গে জানান তার ছোট ভাইয়ের মতন হলেও শান্তনু ঠাকুরের কাছ থেকে তিনি অনেক শিক্ষাই গ্রহণ করেছেন। बड़ो माँ का अपनत्व, माँ की तरह उनका आशीर्वाद मेरे जीवन के अनमोल पल रहे हैं। शांतनु ठाकुर जी भारत में संसद में मेरे सहयोगी हैं। हालांकि आयु में मुझसे छोटे हैं, लेकिन मुझे भी उनसे बहुत कुछ सीखने को मिलता है। इसका कारण यही है कि उन्होंने श्री श्री हरिचंद ठाकुर जी की महान शिक्षाओं को अपने जीवन में उतारा हुआ है। এই বক্তব্যে বাজিমাত দেখছে পদ্ম শিবির। রাজ্যে বিধানসভা নির্বাচন পর্ব শুরু হয়েছে আজ। মতুয়া সম্প্রদায়ের মানুষ নদিয়া ও উত্তর 24 পরগনার এই দুই জেলাতেই বাস করে। সেখানে অনেক কেন্দ্রে তাদের ভোটার। সেই ভোটের অনেকটাই এবারের নির্বাচনে বিজেপি যদি ঘরে তুলতে পারে, তবে নীল বাড়ির দখলে অনেকটাই এগিয়ে থাকবে তারা। তাই দুদিনের বাংলা সফরে গিয়ে হিন্দু ভোট এবং মতুয়া ভোটের ওপর প্রভাব বিস্তার করতে ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মভিটিতে গেলেন মোদি। বিরোধীদের এমনই মত, কারণ হরিচাঁদ ঠাকুরই মতুয়ার ধর্মগুরু। সেই জন্মভিটে থেকেই মোদির লক্ষ্য মতুয়া ভোট, যা এবারের বিধানসভা নির্বাচনে বড় একটা বিষয় হয়ে উঠছে। আকাশ বার্তা ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।